আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের একটি আকর্ষণীয় ভিডিও বানাইলাম, সকলে মনোযোগ সহকারে একটু দেখেন। আমাদের বাসা বাড়িতে এরকম রাইস কুকারের নেট ঢাকনাটি আছে, এটা দিয়ে চমৎকার একটি শিকিয়া বানিয়ে দেখাবো। যে আগে পাট দিয়ে আমাদের মা বোনেরা, দাদিরা, নানিরা বানিয়ে পাকঘরের মধ্যে সুন্দরভাবে জিনিসপাতি রাখত। আমরা আজকে এই জিনিসটা দিয়ে একটা সুন্দর একটি শিকিয়া বানিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখেন, এই যে দুটি কান আছে, এই কান দুইটি আমরা আগে খুলে নেব। সুন্দর করে আমরা খুলে নেব। এই দেখেন, আমি কানগুলো খুলে নিচ্ছি। সুন্দরভাবে আপনারাও কানগুলো খুলে নেবেন। একটা কান খোলা হয়েছে, দ্বিতীয় নম্বর কানটি খোলানো চলতেছে। দেখেন, সুন্দর করে আমরা কানগুলো খুলে নেব। এই দুই নম্বরটাও খোলা হয়ে গেছে। এই দেখেন, এই যে এই সাইডে কান একটা ছিল, এই সাইডে একটা ছিল। এই দুটো আমি খুলে নিয়েছি, আপনারাও সুন্দরভাবে খুলে নেবেন। এই আমি দড়ি নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন রঙের বা বিভিন্ন ডিজাইনের দড়ি আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে এই দড়িটি ছিল, তাই দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন দড়ি আপনারা ব্যবহার করতে পারেন। এই যে আমি প্রথম একটি শিকিয়ার যে একটি দড়ি বাঁধিলাম। এই আমার একটা বাঁধা শেষ, দ্বিতীয় নম্বরটি বাঁধিব। এই আমরা কানাগুলো বা নেটগুলো আমরা সুন্দরভাবে গনিয়েও সুন্দরভাবে বানাইতে পারি, যাতে আমাদের উঁচু নিচে না হয়। এই দ্বিতীয় নম্বর দড়িটি আমি বাঁধ দিচ্ছি। আপনারা সুন্দর করে এভাবে বাঁধ দিবেন। এই দুই নম্বরটা আমার বাঁধা শেষ। এবার আমি 3 নম্বর দড়িটি বাঁধ দিব। এই 3 নম্বরটি বাঁধার হচ্ছে। আমরা 3 নম্বর দড়িটিও বাঁধি ফেললাম। এবার আমাদের লাস্ট যে দড়িটি আছে, অর্থাৎ 4 নম্বর দড়িটি আমরা এবার বাঁধ দিব সুন্দর করে। সুন্দর করে বাঁধা হচ্ছে। এই আমাদের 4টি বাঁধা শেষ। দেখেন, সুন্দরভাবে 4টি বাঁধা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমরা এরকম ভাবে 4 কোণে 4টি সুন্দর করে বাঁধে নেব। এরপরে আমরা 4টি দড়িয়ে সুন্দরভাবে আমরা একত্রিত করে আমরা বাঁধ দিব। সুন্দর করে বাঁধ দেব, যাতে প্রতিটা দড়ির জন্য সমান থাকে। যদি সমান না করি তাহলে উঁচু নিচে হয়ে যাবে, দেখতে খারাপ দেখাবে। আমরা আমাদের সুবিধা মতন আমরা সুন্দর করে দড়িটি বাঁধ দিব। 4টি দড়ি একত্রিত করে এই দেখেন, এই আমি বাঁধ দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে বাঁধ দিতে পারেন। 4টি বাঁধা হয়ে গেছে। এখন আমরা লটকাই দেব।
আমরা আমাদের সুবিধা মতন আমরা এখন লটকায় দিতে পারি। আমি এখন দড়ির মধ্যে লটকায় দেব। আপনারা চাইলে আপনারা বাঁশের মধ্যে দিতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি এই দড়ির মধ্যেই সুন্দর করে বাঁধ দিচ্ছি। আপনারা আপনাদের পাকঘরে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন, অনেক সুন্দর দেখা যাবে যদি আমরা সুন্দরভাবে বানাইতে পারি। হ্যালো ভিউয়ার্স, এই আমাদের মোটামুটি আমাদের ছিকিয়া হয়ে গেছে। এই যে আমরা এখন এখানে খাবার রাখবো। অনেক সময় পিঁপড়া, টিকটিকি বা বিড়াল অনেক সময় খাবার নষ্ট করে ফেলে। আমরা যদি এইভাবে রাখি তাহলে আমাদের খাবারগুলো নষ্ট হবে না। এই দেখেন আমি ভাত রাখছি, এখন ঢাকা দিচ্ছি, আর উপরে আমি তরকারি রাখবো। আমি তরকারি রাখতেছি, আপনারা এইভাবে সুন্দর করে রাখতে পারেন। হ্যাঁ, ভালোভাবে আপনারা সুন্দর করে রাখিয়ে দিতে পারেন। দেখেন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করেন। আর এই রাইস কুকারের ঢাকনাটা দিয়ে শুধু শিখিয়াই না, অনেক কিছু বানানো সম্ভব। আমি শিখিয়ে বানিয়ে দেখালাম। এরপরে দ্বিতীয় পার্ট আমি আপনাদের দেখাবো। এটার দ্বারা অনেক কিছু জিনিস বানানো সম্ভব। যদি আমরা একটু বুদ্ধি খাটাই তাহলে আমরা অনেক জিনিস বানাইতে পারবো। অযথা এই জিনিসটা আমরা নষ্ট না করে আমরা সুন্দরভাবে এই শিখিয়াটি বানাইতে পারি। দেখেন আপনাদের সুন্দর করে দেখানো হচ্ছে। ভিডিওটি হয়তো একটু লং হয়ে গেছে, কারণ একটা জিনিস বানাইতে গেলে একটু সময়ের দরকার। তাই আপনারা ভিডিওটি না টেনে সুন্দরভাবে আপনারা দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন। আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের কাজ শেষের দিকে। দেখেন সুন্দর করে লটকাই দিয়েছি এবং খাবার রাখছি। এভাবে রাখলে কোনো সময়ের জন্য খাবার বিড়াল নষ্ট করতে পারবে না। আমরা এভাবে সুন্দর করে রান্নাঘরে রাখতে পারি। শুধু খাবারই না, বিভিন্ন জিনিস আমরা এখানে রাখতে পারি। যেমন বিভিন্ন প্রকার মশলা, বিভিন্ন জিনিস আমরা এখানে রাখতে পারি। দেখেন আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করুন। ধন্যবাদ।